তো ভাই আমরা এখন যমুনা ফিউচার পার্কের ঠিক সামনেই যাচ্ছি, আর ঠিক ইন্ডিয়ান ভিসা সেন্টারের যে পয়েন্টটা আছে সেখানে আমরা এখন যাব, দেখব সেখানেও কোনো লোক রয়েছে কিনা। আর ভাই আপনাকে প্রশ্ন করব, সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের ভিতরে যে ভারতীয় ভিসা সেন্টার সেটা কি খুলছে এখনও? হ্যাঁ, আজকে খুলেছে। আপনার হচ্ছে আমরা এই যে কয়েকজনকে দেখলাম ওনারা যাচ্ছে, কিন্তু ওই যে আমরা আগে যেটা দেখতাম, দেখেন এই যে আমরা প্রায় মিডল পয়েন্টে আছি, দেখেন অনেক দূর, কিন্তু সেই আপনি যদি ওইখান থেকে দেখেন অনেক দূর, এই এতটুকু পর্যন্ত আপনার এই যে দেখেন লাইন চলে আসতো, কিন্তু এখন সেই লাইনটা নেই। ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ এবং মেডিকেল ভিসা অনেক জটিলতা, এই জটিলতার কারণেই আপনার হচ্ছে এখন আর সেই লম্বা লাইন দেখা যাচ্ছে না, সেই আগের মতো করে সেই জমজমাট সেই ব্যবসাটা নেই। এখানকার অনেকেই মনে করেন হচ্ছে যারা কম্পিউটার ছোটোখাটো দোকান আছে, অনেক রুটি রুজির ব্যবস্থা আছে, তাদেরও কিন্তু এখন বন্ধ হয়ে আছে। দেখেন যমুনা ফিউচার পার্কের আমরা একদমই সামনে, যেখান থেকে আপনার এই যে আপনি বলতে পারেন আমি নিজেও যখন ট্যুরিস্ট ভিসার জন্য লাইন ধরেছি, আমি মোটামুটি ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটুক পর্যন্ত চলে আসছে, আমার সিরিয়াল এখানে পর্যন্ত। তার মানে আমার সামনে প্রায় 100 থেকে 150 জন ছিল, আর নিচের কথা যদি বলি তাহলে তো হিসাব নেই। তো আমরা একদমই এখন হচ্ছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা আইবেক সেন্টার ঢাকা, আমরা এখন ঠিক এখানেই আছি, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু দেখেন সেই শুনশান, এই সময়ে কত মানুষ আপনার সিরিয়াল ধরতো, যে সকাল 10টা থেকে দুপুর 1টা এই সময়টাতে হচ্ছে জমা, আর দুপুর 2টা বা দুপুর 1টা থেকে বিকাল 4টা বা 5টা পর্যন্ত আপনার শুধু তখন ডেলিভারি নিত। দেখেন এখন এখানে এই সময়টাতে সকাল এখন প্রায় 10টা-11টার মতো বাজে এখানে। ওয়ালাইকুম আসসালাম। ভিডিও তো দেই ভাই। ধন্যবাদ ভাই। আমি ভাই ক্যান্সারের পেশেন্ট ভাই। ক্যান্সারের পেশেন্ট? হ্যাঁ, ক্যান্সার হয়েছে ভাই। ভাই এই যে লিভার ক্যান্সার। ভাই ইনি সেই মেডিকেল নিয়ে কাজ করে আর কি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভাই স্লট পাইছি ভাই। হ্যাঁ, এখন ওই যে আজকে জমা দিয়ে ডেট। আচ্ছা, দোয়া করেন ভাই যাতে আমার ভিসাটা হয়ে যায় ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা অসুস্থ মানুষ, হ্যাঁ হ্যাঁ। বাইরে যাতে আল্লাহ তাআলা সহজ করে দেয়, আমি যাতে ভাই কোন হসপিটালে যাচ্ছেন? সিএমসির ভ্যালোরে। সিএমসিতে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যান, দোয়া রইলো আপনার জন্য, আল্লাহ আমি ভরসা। 1 মাস যাবতই করতেছি, তারপরে আপনার আর সাথে কি পাইছি অ্যাটেন্ডেন্স slot। আছে তো না? অ্যাটেন্ডেন্স হ্যাঁ, সাথে attendance আছে। আচ্ছা ঠিক আমার আছে। যে ছোট বোনের জামাই আছে, আচ্ছা যাক, ভালো ওনার লাগলো আবার ওই যে আপনার সাথে আরেকটা দেখা হয়ে। পাসপোর্ট রয়ে গেছে, ও আস্তে আস্তে ছোট ভাই নিয়ে এটা আনলেই জমা দিয়ে দিব আর কি। আচ্ছা ঠিক আছে, দোয়া করেন। জি ভাই, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালো করবে, সুস্থ করবে। দুইটা সন্তান আছে। জি জি আল্লাহ তাআলা জি জি তাকে জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দোয়া করেন ভাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তো এখন যে বিষয়টা হলো ভাই, দেখতেই পারতেছেন একদম এই যে ক্যান্সার বেচারা এই লোকটা অ্যাপয়েন্টমেন্ট পাইছে, নিশ্চয়ই এই অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক তাকে কঠিন পরিশ্রম করতে হয়েছে। তো ভারত আসলে কি সহজ করবে না? কি মনে হয় আপনার কাছে মেডিকেল ভিসাটা অন্তত সহজ করে দেবে? আমার কাছে মনে হচ্ছে যে অন্তত মানবিকতার দিক থেকে মেডিকেল ভিসাটা একদমই সহজ করে দেওয়া উচিত, একদম আগের মতো, আগের চেয়েও পারলে যতটুকু সহজ। কারণ দেখেন ভাই, এখন প্রযুক্তির যুগ, আগে যেমন ই ভিসাটা চালু করেছে, এখন এরকম অনেক মানুষ আছে আপনার এখানে পর্যন্ত আসতে পারছে না, তার শারীরিক কন্ডিশন খারাপ, যাদের মনে করেন কোমরের সমস্যা, যাদের মনে করেন হচ্ছে আপনার মানে মেরুদণ্ডের সমস্যা, এই মানুষগুলো তো আপনার কোনো কিছু করতে পারছে না। তো এই মানুষগুলোকে আপনি হচ্ছে কিভাবে ট্রিটমেন্ট দেবেন? যদি ই ভিসা চালু থাকতো তাহলে কি হতো, ই ভিসাতে আপনার হচ্ছে সরাসরি তারা কি মানে বাহিরে চলে যেতে পারতো। তো সেই ক্ষেত্রে মনে করেন আমার মনে হয় যে এটা আসলে ভারতীয় যারা রয়েছে, এটা আসলে আমার মতে সহজ করে দেওয়া উচিত, আমার কাছে মনে হচ্ছে। আপনি কি মনে করেন? मैं यही कहूँगा भारत सरकार को बहुत रिक्वेस्ट करूँगा, जो बांग्लादेशी के लिए कम से कम मेडिकल वीज़ा, उनका वीज़ा का जो प्रोसेसिंग सिस्टम, इसको आसान कर दे कि कम से कम बांग्लादेशी लोग अपना कैंसर के लिए जो ट्रीटमेंट करने के लिए जाते हैं, कम से कम वो लोग अच्छा से ट्रीटमेंट करें और अपना ज़िंदगी को बचाए, आगे ले जाए। क्योंकि इंडिया में ट्रीटमेंट बहुत बेहतर है, बांग्लादेश में कैंसर का कोई ट्रीटमेंट नहीं है। ঠিক। তো এখন আমি আমাদের সাথে একজন ভাই দেখা হয়েছে, আপনি দেখেছেন, এরকম অনেক মানুষ আছে। এই যে এখন দেখেন সকাল মনে করেন এই যে সকাল 10টা-11টা থেকে এই সময়টাতে আপনি এখন তো দেখতে পাচ্ছেন সকাল এখন 10:30-11টার মতো বাজে, এখানে মানুষ মনে করেন আগে লাইন লেগে থাকতো, আপনি কি মেডিকেল ভিসা কি ট্যুরিস্ট ভিসা বলেন, এখানে মানুষের অভাব থাকতো না। সেখানে দেখেন এখন এই যে 1-2জন মানুষ, এই যে মানুষ নাই বললেই চলে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভারত সরকারকে, যে বাংলাদেশ থেকে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে, যে আপনারা ট্যুরিস্ট ভিসা যদি নাও খুলেন, আপনাদের নিরাপত্তাজনিত কারণে এটা আপনাদের মানে যে কোনো ইস্যু হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভাইয়া বা যেটাই বলবো যে দাদা
আপনারা হচ্ছে মেডিকেল ভিসাটা সহজ করে দেন, অন্তত মানবিকতার কথা চিন্তা করে।